হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। চলো আজকে তোমাদের দ্য ক্যাট গল্পের ইউনিট 2 পড়াবো। হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটি চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইটস শেয়ার, বিড়ালটি তখন আবির্ভূত হয় তার ভাগটি পেতে। অর্থাৎ একটা পরিবার যখন সাধারণত চা খেতে বসে তখন বিড়ালও তখন সেখানে উপস্থিত হয়, যে যদি তাকে কেউ কোনো রকম কিছু খেতে দেয় সেই কারণে সে যায়। হি পার্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, সে জোরে জোরে আওয়াজ করতে থাকে এবং পরিবারের সদস্যদের পায়ে নিজেকে ঘষতে থাকে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে সে একটু খাবারের ভাগ পাওয়ার জন্য সে আদর জমাবার চেষ্টা করে পরিবারের সদস্যদেরকে। সে কখনো কখনো জোরে জোরে আওয়াজ করে এবং যে পরিবারের সদস্যরা চা খেতে বসেছে সেই সদস্যদের পায়ে নিজেকে ঘষতে থাকে, যেন তার দিকে পরিবারের সদস্যরা একটু মনোযোগ দেয়, একটু অ্যাটেনশন দেয়। সেই কারণে ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি সেখানে হন একজন অতিথি, অ্যাট দ্য টেবিল, টেবিলেতে, দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়ালটি বিশেষভাবে তার প্রতি ভদ্র আচরণ করে। বিকজ, কারণ, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ অতিথি সব থেকে ভালো জিনিসটি তাকে হয়তো দিতে চলেছে। অর্থাৎ একটা বাড়িতে যখন অতিথি আসে সেই অতিথির সঙ্গে বেশি করে ভাব জমাবার চেষ্টা করে বিড়ালটি, কারণ অতিথির কাছে হয়তো কোনো জিনিস চাইলে সে হয়তো সব থেকে ভালো জিনিসটি বিড়ালটিকে দেবে, আর সেটা কিন্তু সেই বিড়ালটা কিন্তু জানে। কেন? কারণ সে একটা বাইরের লোক, হঠাৎ করে সে বাড়িতে এসছে, তাই অচেনা লোক যদি সে সব থেকে খারাপ অংশটুকু, খাবারের যদি সব থেকে উচ্ছিষ্ট অংশটুকু দেয়, তাহলে পরিবারের সামনে তার একটু নিজের অপমানিত বা একটু লজ্জা বোধ হবে। তাই চেষ্টা করবে নিজে না খেয়েও সব থেকে ভালো অংশটি বিড়ালটিকে দিতে। এখানেও এই কথাটাই বলা হয়েছে। সামটাইমস, কখনো কখনো, ইনস্টেড অফ গিভিং হিম, তাকে দেওয়ার পরিবর্তে, সামথিং টু ইট, কিছু খেতে, দ্য গেস্ট, অতিথি, স্টুপস ডাউন, নিচে একটু ঝোঁকেন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দেন, অ্যান্ড সেজ, এবং বলে, পুওর পুষি, অসহায় পুষি, পুওর পুষি, অসহায় পুষি। অর্থাৎ গেস্ট কখনো কখনো খাবার না দিয়ে তিনি একটু গায়ে হাত বুলিয়ে দেন বিড়ালটার, এবং তিনি তাকে আদর করতে করতে বলেন, অসহায় পুষি, অসহায় পুষি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়ালটি এটি শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। অর্থাৎ বিড়ালটা জানে যে শুধুমাত্র গায়ে হাত বুলিয়ে দিলেই তার পেটটা ভরবে না, তাই সুতরাং হাত বুলানোর সাথে সাথে তাকে একটু খেতেও দিতে হবে। সুতরাং এই পুওর পুষি কথাটা শুনতে শুনতে বিড়াল ক্লান্ত। হি পুটস আপ হিজ ক্ল অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, সে তার থাবাটি উঁচিয়ে তোলে এবং নীরবে অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় দেয়। অর্থাৎ এখানে বলতে চাইছে, যখন সেই অতিথি বিড়ালটির গায়ে একটু হাত বুলিয়ে দেয় তখনও সে তার উত্তর দেয়। কিভাবে? সে তার থাবাটিকে একটু উঁচিয়ে তোলে এবং সেই যে অতিথি রয়েছে অতিথির পায়ে একটু আঁচড় দেয় এবং আঁচড় দিয়ে বুঝিয়ে দেয় যে সে কিছু খেতে চায়। ও সেজ দ্য গেস্ট, অতিথি বলে। এই যে ও যে উচ্চারণটা, এর দ্বারা
একটা বিস্ময় প্রকাশ করা হচ্ছে। কিসের বিস্ময়? যখন সেই বিড়ালটি তার থাবা দিয়ে গেস্টের পায়ে আঁচড় দেয় তখন গেস্টটির হয়তো একটু আঘাত লাগে, তাই এখানে সে বিস্ময় সূচক আওয়াজ করছে। দ্য ক্যাট স্টাক হিজ ক্লোজ ইনটু মি। বিড়ালটি তার নখের দ্বারা আমার পায়ে আঁচড় বসিয়েছে। অর্থাৎ এখানে গেস্টের পায়ে যখন বা অতিথির পায়ে যখন একটু আঁচড় দিয়ে দেয় তার থাবার সাহায্যে বিড়ালটি, তখন অতিথি একটু আঘাতপ্রাপ্ত হয় এবং সে তখন পরিবারের সামনে বলে ওঠে যে সে আঘাত পেয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, আনন্দিত পরিবার উত্তর দেয়, ইজ নট ইট সুইট অফ হিম? কি মিষ্টি, তাই না? অর্থাৎ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ভাবে সেই বিড়ালটির সাথে চেনা পরিচিত রয়েছে, তাই পরিবারের সকলে সেই বিড়ালটিকে ভালোবাসে। কিন্তু অতিথি হলেন একজন অচেনা ব্যক্তি, তাই প্রথম দিনই তার যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে বিড়ালের প্রতি তার কোনো কথা নেই। এখানে পরিবার ভালোবাসে, তাই সেই পরিবার জিজ্ঞেস করে তখন অতিথিকে, কি মিষ্টি, তাই না? ইজ নট হি ইন্টেলিজেন্ট? সে বুদ্ধিমান, তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। সে চায় তুমি তাকে কিছু খেতে দাও। এখানে হি শব্দের দ্বারা বিড়ালটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ পরিবারের সকল সদস্য এটা বোঝানোর চেষ্টা করে অতিথিকে যে তোমাকে আঁচড়ের মাধ্যমে ওই বিড়ালটি বোঝানোর চেষ্টা করছে যে তোমার খাবারের অংশ থেকে কিছুটা অংশ তুলে তুমি বিড়ালটিকে দাও, তাহলেই হয়তো সে একটু আনন্দিত হবে এবং একটু খুশি হবে। দ্য গেস্ট, অতিথিটি, ডিয়ার্স নট ডু, সাহস করতে পারেন না করতে, হোয়াট হি উড লাইক টু ডু, যেটা তিনি করতে চান। কি করতে চান? কিক দ্য ক্যাট, বিড়ালটিকে লাথি মারতে, আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে দিয়ে বের করে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে অতিথি যিনি একজন নতুন ব্যক্তি, যিনি একটা পরিবারে এসছেন, এবার তাকে হঠাৎ করে আঁচড়ে দিয়েছে বিড়ালটি এবং তার রাগও হয়েছে এবং সে চায় বিড়ালটিকে লাথি মেরে একদম জানলার বাইরে বের করে দিতে, কিন্তু তিনি পারেন না। কেননা সেই বিড়ালটি হচ্ছে একটা পরিবারের কাছে পোষ্য এবং সেই পরিবারের লোকজনও সেই বিড়ালটিকে ভালোবাসে, তাই তিনি ইচ্ছা করলেও তিনি তাকে লাথি মেরে বের করে দিতে পারেন না। সো উইথ টিয়ার্স অফ রেজ, অশ্রুসিক্ত হয়ে রাগান্বিত ভাব নিয়ে, অ্যান্ড পেন ইন হিজ আইজ, এবং যন্ত্রণা নিয়ে তার চোখের মধ্যে, হি অ্যাপেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, তিনি একটু আমোদিত হওয়ার ভান করেন, অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং তার থালা থেকে এক টুকরো মাছ নিয়ে হাত বাড়িয়ে দেন তাকে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে যখন অতিথির এমন মনোভাব জাগে যে তাকে লাত মেরে জানলার বাইরে বের করে দেব, কিন্তু তিনি সেই মনোভাবটা বহিঃপ্রকাশ করতে পারেন না। কেন? কারণ তিনি একটা নতুন জায়গায় বেড়াতে গেছেন। আর চোখের মধ্যে, সেই অতিথির চোখের মধ্যে রাগও থাকে। কেন রাগ থাকে? কারণ বিড়ালটি তাকে আঁচড় দিয়ে দিয়েছে, তিনি ব্যথা অনুভব করছেন, কিন্তু এই রাগ এবং ব্যথা চোখে নিয়ে তিনি একটু ভান করেন যে তিনি হ্যাপি আছেন, তিনি সুখে আছেন, তিনি আনন্দের মধ্যে আছেন। এই আনন্দের ভানটা না করলে হয়তো পরিবারের, যে পরিবারে তিনি বেড়াতে গেছেন তাকে হয়তো সবাই একটু খারাপ ভাববে, তো সেই জন্য তিনি ভান করতে বাধ্য হন। আর তিনি তার থালা থেকে এক টুকরো মাছ নিয়ে তিনি বাড়িয়ে দেন বিড়ালটির দিকে, যেন সে বিড়ালটি সেই মাছটিকে গ্রহণ করে বা খায়। দ্য ক্যাট গিঙ্গারলি, বিড়ালটি সযত্নে এবং নিঃশব্দে
রিসিভস ইট, গ্রহণ করে এটা। এটা মানে কোনটা? ওই মাছের টুকরোটা গ্রহণ করে। উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, চোখেতে এক ধরনের চাউনি নিয়ে যেন সে বলতে চায়, অ্যানাদার টাইম, অন্য সময় মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এতটা দেরি করবে না। অর্থাৎ প্রথমবার যখন আঁচড় দিয়েছে সেই অতিথিটা বুঝতে পেরে গেছে যে তার প্লেট থেকে কিছু একটা অংশ, খাবারের কিছু একটা অংশ সেই বিড়ালটিকে দিতে হবে। কিন্তু বিড়ালটি তখন মনে মনে ভাবে ওই অতিথির দিকে তাকিয়ে, একবার তোমায় বলে দিলাম, কিন্তু পরের বার যেন তোমাকে আর যেন বলতে না হয় বা বোঝাতে না হয়। তুমি আমাকে দেখলে তুমি বুঝে যাবে যে আমাকে খাবার দিতে হবে, তাই তোমার খাবারের মধ্যে কিছুটা অংশ আমায় দিয়ে দেবে। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্ট্যান্স, সে গড় গড় আওয়াজ করতে করতে সে চলে যায় টু এ সেফ ডিস্ট্যান্স, একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্টস বুট, অতিথির বুট থেকে, বিফোর ইটিং ইজ ফুড, তার খাওয়ার আগে। অর্থাৎ এখানে লেখক বলতে চাইছেন, যখন অতিথির কাছ থেকে সে খাবারটি পেয়ে যায় তখন সে খাবারটিকে নিয়ে একটু নিরাপদ দূরত্বে চলে যায় অতিথির বুট থেকে। কেন? যদি সে নিরাপদ দূরত্বে না যায় তাহলে হয়তো অতিথি তাকে পরের বার বা কিছু সময় পর তাকে জুতো করে বা ওই বুট করে তাকে আক্রমণ করতে পারে, সেটা সে জানে এবং বোঝে, তাই সে একটা নিরাপদ দূরত্বে চলে যায়। অর্থাৎ যে বিড়ালকে বেশিরভাগ মানুষ নির্বোধ প্রাণী বলে ভাবে, সেই বিড়াল কিন্তু আসলে নির্বোধ প্রাণী নয়। সে কিন্তু কখন কি করতে হবে জানে, কখন কোথায় যেতে হবে জানে, কার কাছ থেকে কিভাবে খাবার পেতে হবে জানে। তাই বিড়ালকে নির্বোধ প্রাণী বলে ভুল করা উচিত নয়। স্টুডেন্টস, দ্য ক্যাট গল্পের ইউনিট 2 এর শব্দার্থগুলো তোমরা একটু দেখে নিও এবং তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটি নতুন, তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমায় মার্জনা করো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক করে আমার পাশে থেকো।